হবে শ্রমিকের প্রতিনিধি হয়ে সে সরকার বানাবে, তাহলে কিন্তু এই কমিশন চালানিত না, এদিকে যেত না। এখন আপনারা বলবেন এটা কেমনে হয়, আসলেই হয় না। যদি আপনি বলেন এটা আসলেই হয় না, কিন্তু এটা তো হয়। বাংলাদেশে এক সময় বলা উকিল বক্তারা রাজনীতি করতো, তারা সরকার গঠন করতো, সেখান থেকে আস্তে আস্তে নানা পেশার মানুষ গেল, আস্তে আস্তে আমাদের গার্মেন্টস মালিকরাও পার্লামেন্টের মেম্বার হয়ে গেছে। এবার আমরা দেখলাম ছাত্ররাও মন্ত্রী হয়ে গেছে। তাহলে সবাই মন্ত্রী হতে পারে, সরকার গঠন করতে পারে, আর শ্রমিক পারে না, এটা তো হয় না, এটা সত্য কথা নয়। আমরা মে দিবসকে সেভাবেই বলি, আজকের মে দিবসকে বাংলাদেশে অভ্যুত্থানের পরে বাংলাদেশকে এই শ্রমিকদেরকে সে জায়গায় যেতে হবে, তার আইনের জন্য, তার মজুরি নির্ধারণের জন্য তাকে এখন একটা আসলে সরকার বানানো দরকার। তা না হলে তার পক্ষে কেউই কথা বলে নাই, এখনো বলছে না কেউ। অতএব আগামী দিনের যে লড়াই সংগ্রাম চলবে, আমরা সে কারণে মনে করি ওই ধরনের ফেডারেশন যারা কমিশন খায়, যারা শ্রমিকের ক্ষমতাটা বোঝে না, তাদেরকে পরিত্যাগ করে শ্রমিকদের নেতৃত্বে শ্রমিকের ফেডারেশন হতে হবে। আপনারা মনে করেন ফেডারেশন আমরা করবো না, আপনারা সবচেয়ে বেশি আমরা আটকা পড়ে যাব। যে কারণে আমাদের সাথে একদিন মিটিং করে, যদি আমরা আন্দোলন করি, রাস্তা আটকাই, পরের দিন আবার মিটিং এর ডেট চেঞ্জ করে, তাহলে তারা সংগঠিত না। যদি তারা টের পাইতো আমরা ধারাবাহিক ভাবে এখানে সংগঠিত অবস্থান করতে পারি, শক্তি দেখাতে পারি, এক কারখানা আন্দোলনকে আমরা আরেক কারখানায় দিতে পারি। এই যে মে দিবস শিকাগো শহরে আমরা দেখিনি, আমরা হয়তো অনেকেই দেখবো না, সেই শিকাগো, আমেরিকার শিকাগো থেকে যদি সারাদিনে ছড়িয়ে পড়তে পারে, তাহলে বাংলাদেশের এই পিএনজেড এর আন্দোলন কেন